আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আমি প্রায় আপনাদেরকে বিরক্ত করি একটা বিষয় নিয়ে। সেই বিষয়টা হলো আমাদের কুমিল্লার বরুড়া উপজেলার পূর্ব এলাকায় সরার বাজারের দক্ষিণ পশ্চিম কোণে অন্য আরেকটা উপজেলা অর্থাৎ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার থেকে আসা 2010-এ এখানে বাড়ি নির্মাণ করে এখানকার স্থানীয় আব্দুল মান্নান মাস্টারের খরিদকৃত জায়গার উপরে জুলুম করে সর্বপ্রথম রাস্তার উপরে দখল করে দক্ষিণ দিক দিয়ে, এবং কিছুদিন যাবৎ এই কয়েকদিনের ভিতরে সে আপনার উত্তর পাশে আবার 6 শতকের মান্নান মাস্টারের দক্ষিণ অংশ দখল করে আপনার একটা সাইড ওয়াল নির্মাণ করছে। তো এই বিষয়টা নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেন এবং বিভিন্নভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেন। সেই বিষয়টা আজকে ক্লিয়ার করার চেষ্টা করবো আমি ডকুমেন্টস ওয়াইজ। আপনার আগে দেখেন খতিয়ান নাম্বার 66 পূর্ব নলুয়া মৌজা এবং জেল নাম্বার হইল আপনার 41। এই খতিয়ানে জমির মালিক হইল আব্দুল বারিক। 726 দাগে আপনার 37 শতক এবং 727 দাগে 8 শতক। কথা খেয়াল রেখেন, কিন্তু আমার কাছে ডকুমেন্ট আপনার প্রয়োজনে একটু লিখে নিন। যারা ওনার হিতাকাঙ্ক্ষী গুণগ্রাহী ভূমিদস্যু আমিরুলিয়া এবং তার একমাত্র ছেলে মোস্তফার গুণগ্রাহী এবং বন্ধু যারা দোস্ত যারা, তাদেরকে বলছি আপনারা একটু কলম দিয়ে লেখেন। এগুলোর হিসাব কিন্তু এখন না দেন, 2 দিন পরে দিতে হবে, যেভাবে হোক। এখানে 726 দাগে হলো 37 শতক এবং 727 দাগে হইল 8 শতক। তাইলে 727 দাগের জায়গা দেখেন, এই জায়গাটা 1984 সনে আব্দুল বারিক পূর্ব নৌলা গ্রামের গোলাম হোসেন নূর হোসেনের কাছে বিক্রি করে দিছে এবং তারা বর্তমানে আমির আলীর বউয়ের কাছে বিক্রি করছে আপনার 15/7/2004। এটার ঘটনা শেষ, মামলা শেষ। বাকি রইল কি 726 দাগ। এবার আসেন 726 দাগের যে পূর্ব অংশ, এই 726 দাগের যে দাগটার কথা উল্লেখ করলাম, এটাতে জমির পরিমাণে আছে আপনার 37 শতক। এর ভিতরে সর্বপ্রথম বিক্রি হলো আব্দুল বারিক, এটার যে মালিক, উনি বিক্রি করছে আপনার 27/12/92-তে ওনার নাতি জহির এবং খোরশেদের কাছে 24 শতক। কত শতক? 24 শতক। এই হলো দলিল, এবং দলিল নাম্বার হলো 10,078। ভালো করে লিখেন, একটু লিখেন। এবার আমি আপনাদের কাছে একটু প্রশ্ন রাখি, 37 শতক থেকে 27/12/92-তে যখন 24 শতক চলে গেল, এই যে লেখা 24 শতক চলে গেল, তখন থাকতেছে 13 শতক। কয় শতক? 13 শতক। এবার আসেন পরবর্তীতে আব্দুল বারিক এই জমির মালিক, এই খতিয়ানের মালিক, মূল মালিক, 19/14/1997-তে 6539 নম্বর দলিলে ওনার ছোট ছেলে খোকনকে কত দিল? 8 শতক। যে সম্পত্তিটা টোটালি আপনার উত্তরে দক্ষিণে রাস্তার পাশে, অর্থাৎ কদমটা ফেললেই পাকা রাস্তা। এটা দিলেন 14/10/1997। কারে দিলেন? আব্দুল বারির ছোট ছেলে খোকনকে 6539 নম্বর দলিলে কতটুকু দিলেন? আপনার 8 শতক। 8 শতক সম্পত্তি উনি ওনার ছোট ছেলেকে দিলেন। এই যে এখানে লেখা আছে 45 শতক অন্দরে 8 শতক, অর্থাৎ টোটাল ওই যে আপনার 727 726 মিলেই আর কি, 37 এবং 8-এ 45 হয়, এটার অন্দরে বলছে। তো আমরা আগে ক্লিয়ার হয়ে গেছি যে 37-এর ভিতরে টোটাল 726 জায়গায় 37-এর ভিতরে 92 বিক্রি করছে আপনার 24 শতক, তাহলে থাকতেছে 13। এবং 14/10/97-তে আপনার ওনার ছেলে খোকনকে দিল আপনার 6539 নম্বর দলিলে 8 শতক, তাহলে থাকতেছে আর কত? 13 শতকের থেকে 8 শতক গেলে 5 শতক, তাই না? আচ্ছা, এবার আসেন এই খোকন 25/3/2001 না, হ্যাঁ, 6539 নম্বর দলিলে খোকনকে দিল 8 শতক, থাকতেছে আর কত? 5 শতক। এখন ওই দিনই দ্বিতীয় দলিলে ওনার আরেক ছেলে ইসুফ ওনার থেকে একটা পঞ্চগত দলিল নিলেন, সেটা কি আমরা জানি? 14 শতকের একটা দলিল নিলেন, জায়গা কত দূর? 5 শতক। এবার এটা আমি এখানে রাখলাম। এই 6539 নম্বর দলিলে আব্দুল বারি যখন 13 শতকের ভিতরে 8 শতক দিয়ে দিলেন খোকনকে, এই খোকন কি করলেন? 25/3/2001 আমার বাবা আব্দুল মান্নান মাস্টারের কাছে একবার সোজা উত্তর অংশে 6 শতক চাষাবাদের জন্য, এবং একবারে দক্ষিণ অংশে আমাদের বাড়িতে যেভাবে আসি আর কি, এখন আইলের উপর দিয়ে আসতে হয়, এখানে একটু করলো 2 শতক। 8 শতক শেষ, আর বাকি 5 শতক কোথায়? মধ্যখানে, এবং সেখান থেকে কদম ফেললেই পাকা রাস্তা, তাই না? এখন এটার খারিজ আমাদের 2008-এর, দেখেন ভালো করে দেখেন, খারিজ নাম্বার হলো 613, দক্ষিণ অংশে 2 এবং উত্তর পাশে 6, একই দাগ 726 দাগ। এবার আসেন ওই যে বললাম 6539 নম্বর দলিলে আব্দুল বারি যে দিন আপনার 97-তে 13 শতকের ভিতরে 8 দিয়ে দিলেন খোকনকে, থাকতেছে 5। দ্বিতীয় দলিলে ওনার আরেক ছেলে ওনার থেকে 14 শতক দলিল নিছে। কত শতক? 14 শতক। জমির পরিমাণ কতটুকু? খোকনকে দেওয়ার পরে 5 শতক। ভালোভাবে কলম দিয়ে লিখেন। 14 শতক দলিল নিয়ে কি করছে? উনি টের পাইয়া যে এখানে তো জায়গা নাই,
উনি 2002-এ 13/2/2002-এ 1636 নম্বর দলিলে বরবাতুয়ার মন্নান সেক্টরের কাছে বিক্রি করছে আবার 8 শতক। জায়গা কতটুক? 5। এই ইউসুফের দলিল করছে কতটুক? 14। এখন এটার জন্য কি আমরা দায়ী, না তারা দায়ী, না মন্নান সেক্টর দায়ী? কে বলেন? মন্নান সেক্টরও দায়ী, ইউসুফও দায়ী। আমরা দায়ী? আমরা দায়ী না, কারণ আমরা আগেই কিনা শেষ। এবার আসেন 13/2/2002-এ এই ইউসুফ টের পাইয়া যে আরে ক্ষতি না তো জায়গা নাই, তখন মন্নান সেক্টরের কাছে 8 শতক বিক্রি করছে। যাই বিক্রি করছে, মন্নান সেক্টর কিন্তু আমাদের দক্ষিণ পাশের 2 শতকের মধ্যে কোনো ধরনের হামলাও করে নাই, দখলও করে নাই, কোনো কিছু করে নাই। আমাদের জায়গায় আমরা ছিলাম। সে অত্যন্ত জ্ঞানী মানুষ, একজন সেক্টর কৃষিবিদ। যাই হোক, এই মন্নান সেক্টর করছে কি পরবর্তীতে আপনার আবার কি করলো 2004-এ 11/7/2004-এ বর্তমান যে ভূমিদস্যু আমির আলী তার একমাত্র ছেলে মোস্তফার সহযোগিতায় 2004-এ তার বাড়ি ছিল কুমিল্লা সদর দক্ষিণ। কোথায় ছিল? কুমিল্লা সদর দক্ষিণ, আপনার বড় ধর্মপুর স্কুল পাড়া একটা টিলের উপরে। সেখানে থাকা অবস্থায় সে 5-এর জায়গায় 8 দলিল করছে। কত দলিল করছে? 8। জমির পরিমাণ কত? 5। আজকে 21 বছর, 2004 থেকে আজ 2026 না, এই পর্যন্ত তার কোনো খারিজ, খতিয়ান, খাজনা কোনো কিচ্ছু নেই। সে কি করছে আবার জানেন? আমাদের এই খারিজের জায়গায় উত্তর পাশে হলো 6, দক্ষিণ পাশে 2। সে ওইখানে থাকা অবস্থা আমাদের জায়গা কিনা 2001-এ, তার এখানে কোনো চিহ্ন ছিল না। আমরা একমাত্র আমাদের বাড়িতে আসার জন্য 2 শতক জায়গা কিনছি। আমি আপনাদের কাছে একটু প্রশ্ন রাখি, পৃথিবীতে যত মানুষ আছে তারা কি 1-1.5 কিলোমিটার জায়গা কিনতে পারে নিজের রাস্তার জন্য কোটিপতি ছাড়া? আমি 1-1.5 কিলোমিটার কথা বাদে দিলাম, 120-30 গজ, তাও আমার বাবার পক্ষে সম্ভব ছিল না। আমার বাবা ছিল একজন প্রাইমারি স্কুলের হেড টিচার এবং পাশাপাশি এই বিষয়টা এখানে কাজ করছে। আমার বাবার ধারণা ছিল পরবর্তীতে হয়তো এইদিকে জায়গা কিনবে এবং কিনছেও, কিন্তু পরবর্তীতে এই জায়গাটা পরে অস্বীকার করা হয়েছে। 18 বছর পরে সেই জায়গাটাও আমাদেরকে দেওয়া হয় না। এটা কিনছিল আরেকটা মালিক থেকে। যাই হোক, আমি সেদিকে যাইতে চাই না। এখন আমি আপনাদেরকে প্রশ্ন রাখলাম, 97-তে আব্দুল বারিক যখন তার ছেলেকে 13 শতকের ভিতরে এই 726 দাগে, পূর্ব নলুয়া মৌজার 726 দাগে পূর্বের বিক্রয় বা 13 শতকের ভিতরে যখন আপনার 6539 নম্বর দলিলে 8 দিয়ে ফেললো, সেখানে থাকতেছে আর কত? 5। এই 8 দেওয়ার পর খোকন 25/3/2001-এ এই দলিলটা আমার বাবার কাছে 8 শতক বিক্রি করছে, উত্তর পাশে 6, দক্ষিণ পাশে 2। এতে কারো কোনো সমস্যা আছে বলেন? এখন আমির আলী এই ভুলে ভুলে জীবন গেল, তার খতিয়ান নাই, খাজনা নাই, কোনো কিচ্ছু নাই, একটা দলিলের উপরে বসে আছে। এমন না যে বাপের পৈতৃক অংশ এটা বাপ মারা যাওয়ার পর সমান সমান ভাগ হয়েছে, বিষয়টা এরকম না। 13-র মধ্যে 5 দিয়ে দিছে খোকনকে। খোকন 25/3/2001-এ আমার বাবা মানন মাস্টারের কাছে বিক্রি করে ফেলছে এবং সেই অনুযায়ী আমরা উত্তর পাশে 6 শতক চাষাবাদের জন্য ব্যবহার করতেছি এবং দক্ষিণ পাশে রাস্তা বানাই। ইভেন তারা 2 ভাই যে জমির মালিক হয়েছে, তারা 2 ভাই মিলে রাস্তা বানাই দিছে। এবং এই 2 শতক আজকের থেকে 45 বছর আগে এ আব্দুল বারী আমাদের থেকে আপনার 2,500 টাকা নিচ্ছে। 2,500 কত? 2,500 বলছে। পরবর্তীতে আমার ছেলে হোক আমি হোক, জায়গা যখন বিক্রি করবে আপনি পাবেন। সেই সূত্র ধরে এই 25/3/2001-এ খোকন তার বাপ থেকে পাওয়া এই 8 শতকের ভিতরে 8 শতকে কিনছে আমার বাবা। সেই টাকাটা আজ পর্যন্ত ফেরত পাওয়া যায়নি। আমাদের দরকারও নাই, আমরা তো রাস্তার জন্যই দিছি। এক জায়গা 2 বারে টাকা দেওয়া হয়েছে, উত্তর পাশে 6, দক্ষিণ পাশে 2। তখন আমি রেলি লালমাই পাহাড়ে। এবার আমি আপনাদের বিবেকের কাছে বিচার, যেখানে সে আমাদের থেকে 3 বছর পরে জায়গা কিনলো। এই ভুল জায়গা হইল 5, দলিল হইয়া আসছে 8, তার খারিজ আজ পর্যন্ত নাই। 21 বছর। যারা তার পক্ষে কথা বলতেছেন তারা জিজ্ঞেস করেন, ভালোভাবে জিজ্ঞেস করেন যে ভাতিজা, তুমি যে জায়গাটা কিনলে আজকে 21 বছর হয়েছে, তোমার খারিজটা কই, খতিয়ান কই? তোমার দলিলের মধ্যে তো 726 দাগের কথা লেখা আছে। এমন না যে এই দাগটার ভিতরে 50 জন মালিক, তোমার আগে তো 2 জন মালিক, মাত্র 2 জন। একজন হইল 37-এর ভিতরে 24 কিনছে 92-তে, দ্বিতীয় জন 24-এর পরে থাকে 13-র মধ্যে 8 কিনে ফেলছে, জায়গা থাকে 5। তোমার খারিজ কই? সে দেখাইতে পারবে না। সে হয়তো হার্টফিল করেও মারা যাইতে পারে, তার ছেলে সহ। অতএব আমি আপনাদের কাছে আপনাদের বিবেকের দুয়ারে প্রশ্ন রাখতে চাই, অপরাধটা কে করছে বলেন? সে তো আইসেও দেখছে পশ্চিম পাশে ফাঁকা লাইলে ফাঁকা রাস্তা। মানলাম এখানে কম থাক বেশি থাক, এটা তার জায়গা, এবং জায়গাটার থেকে ফেললেই পাকা রাস্তা। কোন উদ্দেশ্যে, কোন কারণে, কার সহযোগিতায়, কার প্রলোভনে সে আমাদের দক্ষিণ পাশে এই রাস্তাটা বন্ধ করে ওয়ালটা করলো এবং উত্তর পাশে সে প্রথম দখল করছে এবং জিংস ক্লাবের টয়লেটও ছিল এতদিন, সেইটা এখন বাড়িতে নিয়ে গেছে উঠাইয়া। আমার জায়গার মধ্যে 6 শতকের দক্ষিণ পাশে আবার ওয়ালও করছে। আপনারা মেহরবানি করে আসেন, তাকে জিজ্ঞেস করেন তার কি কি ডকুমেন্টস আছে। কিচ্ছু নাই তার দলিলটা ছাড়া, খারিজ তো নাই, গেলেই ধরা পড়বে। অতএব আমি আপনাদের কাছে বিবেকের দূরে এটা প্রশ্ন রাখলাম।